হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম সকাল 10:30 থেকে। হ্যাঁ, সত্যি অনেকটা বেলা হয়ে গেছে। অনেক কাজকর্ম সকাল থেকে করেছি, তো সেগুলো আর দেখানো হয়নি। তো যাই হোক, আজকে সকালে জলখাবারও এখনো পর্যন্ত বানানো হয়নি, মানে এতটাই বেলা হয়ে গেছে। কারণ কি বলতো, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আর ঘুম থেকে উঠলে তো জানোই যে লেট করে ঘুম থেকে উঠলে কতটা মানে কাজকর্মে দেরি হয়ে যায়। আর বিশেষ করে শীতকালের সকাল, মানে বুঝতে পারছো কতটা কষ্টদায়ক। তো যাই হোক, আকাশটা দেখছো একদম রোদ্দুর ঝলমলে আকাশ, মানে ঠান্ডাটা একদম মনে হয় এবার জাঁকিয়ে পড়বে। আকাশটা দেখেই বোঝা যাচ্ছে। আর এইদিকে কিছু ধোয়া জামা কাপড় মেলে দিলাম। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো হচ্ছে আগের দিনকারের জামা কাপড়। এগুলো না অনেক বেলা করে আগের দিন ধুয়েছিলাম, তো তো সেই কারণে শুকনো হয়নি। জিন্সের প্যান্ট রয়েছে, এগুলো না সহজে শুকনো হতে চায় না, জানো তো। তো যাই হোক, এখানে দেখো এখন চলে এসেছি, তাড়াহুড়ো করে জলখাবার বানাচ্ছি। আজকের ছেলের স্কুলও কামাই হয়ে গেছে, স্কুল যাওয়া হয়নি ওর। তো মানে কি বলতো, ঘুম থেকে উঠতে যেহেতু লেট হয়ে গেছে, তো তাই ওকেও আমি তাড়াহুড়ো করে ডাকিনি। কারণ বাচ্চা মানুষ, শীতের সকাল, তো সেই কারণে এতটাও তো চাপ নেই পড়াশোনা, তাই জন্য ওকে আর আমি ডাকিনি। আর দুদিন পরেই পরীক্ষা। আমার মনে হয় যে বাড়িতে পড়াটাই সব থেকে বেটার। কিন্তু কি বলতো, ও না এখন বাড়িতে সেভাবে পড়তে চায় না। মানে স্কুল গেলে তাও যদিও একটু পড়াশোনা করে, ম্যাডাম আসলে যাও পড়াশোনা করে, কিন্তু আমাদের কাছে এখন একদমই বসতে চায় না। তো যাই হোক, এখানে দেখো এখন সকালের জলখাবার বানাচ্ছি। আজকে সকালের জলখাবার বানাতে বানাতে আমার 11টা পৌনে 11টা প্রায় বেজেই গেছে। তো তরকারিও বানিয়ে নিয়েছি, তরকারিটা দেখানো হয়নি। এখন দেখো রুটি সেঁকছি। আর আমার রুটি তো তোমরা ভালো মতোই জানো। তো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে ভেবেছিলাম যে ঘর দালানগুলো মুছবো না, তারপরে কি মন গেল যে না, ভাবলাম কি না, আগে যা ঘর দালানটা মুছেই নিই। কারণ কি বলতো, যেহেতু যে মঙ্গলবার, শনি মঙ্গলবার বৃহস্পতিবার আমি ঘর দালান মুছে থাকি, কিন্তু আজকে না অনেকটা দেরি হয়ে গেছে বলে ইচ্ছা করছিল না। কিন্তু তারপর ভাবলাম না, যতই কষ্ট হোক, মানে ঘরটা আগে মুছে নিই। আর প্রতিদিন ঘর না মুছলে না কি হয় বলতো, ঘর এত নোংরা হয়ে যায়, আমি জানি না উপরের ঘরে যে এত ধুলো কোথা থেকে আসে, যে জল পুরো কালো হয়ে যায়। তোমরা হয়তো নোটিস করেছো আমার বালতির জলের অবস্থা, পুরো দেখো কালো হয়ে গেছে। একবার কিন্তু আমি জল পাল্টেছি, আবারও এই বারান্দা মোছার সময় জল এনে মানে কি বলবো মুছছি, কিন্তু তাও দেখো জল কালো হয়ে গেছে। আসলে কি বলতো, মানে রাস্তার ধারে যেহেতু ঘর আমার, তাই এত পরিমাণে ধুলো ওড়ে। আর শীতকালে তো জানোই যে কেমন ধুলো ওড়ে ঘরের না, ফার্নিচারগুলোতে এত ধুলো পড়ে যায় যে দুদিন ঝাড়া করেই পরিষ্কার করতে হয়। সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে দেখাই না, তাহলে তোমরা বলো যে প্রতিদিন একই ভিডিও দিই। কী করবো বলো, প্রতিদিন তো ঘরের কাজই করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আগের দিন যেরকম মানে বাইরে গেছিলাম কাজ করতে, কিছুটা হলেও ভিডিও শ্যুট করে তোমাদের দেখিয়েছি। আর আজকের তো কাজ নেই, আর প্রতিদিন তো কাজ থাকেও না। যেহেতু আমি একটা বিগিনার মেকআপ আর্টিস্ট, তো সহজেই তো কাজ পাওয়া যায় না। দীর্ঘদিন কাজ করতে করতে ধরো কাজ পাওয়া যায়। তো যাই হোক, এখানে দেখো ও বাজার থেকে মাছ এনেছিল, তো সেটাই এখন ধুয়ে মেজে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর স্নান টান করে চলে এসেছি একেবারে উপরে, ঠাকুরকে পুজো দেবো। এখন যেন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টো। এত বেলায় আমি কখনোই পুজো দিই না, কিন্তু আজকের আমার অনেক লেট হয়ে গেছে পুজো দিতে। তাই ভিডিওগুলো কেমন আধখাচড়ার মতো, মানে কি বলবো, ঠিকঠাকভাবে শ্যুটও করতে পারিনি, জানো তো, এত তাড়াহুড়ো থাকে। আর শীতের বেলা মানে অনেকটা মানে ছোট, কিভাবে যে সময় কেটে যাচ্ছে, এই দেখছি দুপুর 1টায়, তারপরক্ষণে দেখছি দুপুর 2টো, মানে এই করেই সারাটা দিন আজকে চলে গেছে। তো যাই হোক, এখানে কয়টা ফুল ফুটেছে, সেগুলোই তুলে নিচ্ছি ঠাকুরকে পুজো দেবো বলে। আর শীতকাল তো এখন না, গাছে সেভাবে আর ফুলও ফোটে না, জবা ফুল তো একদম কমেই গেছে বলতে গেলে। আর এদিকে কয়েকটা নীলকণ্ঠ ফুল
আর তার সঙ্গে কয়েকটা ওই চেরি গাঁদা যেগুলো বলে ছোট ছোট। শীতকাল তো, তাই ফুলের পরিমাণও অনেক কমে গেছে। বেশ কিছুদিন আগে পর্যন্ত তোমাদের দেখাচ্ছিলাম যে গাছ ভর্তি ফুল, মানে আমি ঠাকুরকে ফুল দিতে দিতে শেষ করতে পারছিলাম না। কিন্তু এখন না এতটাই ফুল কমে গেছে যে ঠাকুরকে পুজো দিতে গেলেও ভাবি যে কিছুদিন আগে বেশ অনেক ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতাম, আর এখন ফুলের পরিমাণ কতটা কমে গেছে। তো যাই হোক, কিছু গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে, জানি না কবে ফুল পাবো। আর দোপাটি ফুল গাছগুলোর কী অবস্থা বলো তো, ওগুলো না এখন না শুকিয়ে শুকিয়ে মতো গেছে, কিন্তু প্রতিদিনই জল দেওয়া হয়, তাও কেন যে শুকিয়ে গেছে ঠাকুরই জানে। তো যাই হোক, আজকের গোপুসোনাকে খেতে দিতেও অনেকটা লেট হয়ে গেল। কি করবো বলো, একার সংসার তো, তাই পারি না। আর যখন যখন শরীর দেয় না, তো কি করব, অনেক বেলা হয়ে যায় ঠাকুরকে পুজো দিতে। তো ঠাকুর যেভাবে রাখবে সেভাবেই তো থাকবো, তাই না? তিনি যদি মানে এভাবেই রাখে, তাহলে এভাবেই আমাকে থাকতে হবে। আর কি করব। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো ভিডিওতে, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো প্রতিনিয়ত যদি তোমরা এইভাবে আমার পাশে থাকো, তাহলে হয়তো আমি আমার সাফল্যের পথটা একটু হলেও দেখতে পাবো। তো এখানে দেখো, পুজো টুজো দিয়ে এসে মানে ছেলেকে খাইয়ে দিচ্ছি, আর এখন বাজে দুপুর 2:45 মতো। মানে এতটা বেলায় ছেলেকে কখনো খাওয়াই না, কিন্তু আজকের অনেক বেলা হয়ে গেছে। আর সেভাবে ভিডিও শ্যুটও আজকের করতে পারিনি, প্লিজ তোমরা কিছু মনে করো না, সঙ্গে থেকো অবশ্যই। আশা করি তোমাদের নেক্সট দিনও ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো, মানে আপলোড করতে পারবো। তো অনেকে বন্ধুরাই বলো যে প্রতিদিন একই রকম ভিডিও দিই। হ্যাঁ, একই রকম ভিডিও হয়ে যায় ঠিকই, কিন্তু কি করব বলো, বাইরে তো সেভাবে বেরোনো হয় না, তাই ভিডিও বানানো হয় না। তো যাই হোক, আজকের ভিডিও এভাবে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট